সুযোগ পাইয়া মনে করো তোমার লগ নতুবা তোমার বাইর লগ তাগো লগে একটু দেখা গেছে বাজার না ছিল হালাগো দিয়ে চুড়া হামদাইয়া মান সম্মান সব শেষ কৌশলী কিছু মাইরা পিতা মাতা যদি কইয়া দেয় তোর বাহে তোর জীবনে কইছিস হ্যাঁ তোর বাহে তোর আমার না কইছে ডিসক্রিমিনেট তো কইয়া দিছে জ্বরে আমি এই দেশে মেয়ে আনার পরে 1 বছর পর্যন্ত আমার লগে থাকে কেমনে এই মেয়েটা তোর জীবনে কইছিস না 1 বছর পর্যন্ত এই মেয়েটা আমার লগে থাকে কেমনে আমি যেই বাসায় আনলাম হেডে তো আপনার কাছে দরজা লাগা রাখলো আমি তারপর তো ঢুকাই দিয়েছিলাম এটা তুই বিয়ে করে আইছো হ্যাঁ এটা তুই বিয়ে করে আইছো কি বিয়ে তো বাইতে করছিস বাইতে বিয়ে করছিস না বাইতে বিয়ে করার বাইতে থেকে তো আনতে পারতো না হেডে আমি কইছি আমি এই কথাটা তোর লগে একমত হইলাম যখন আমার কথা শুন তোর মা আমি তোর কইলাম তুই যখন বাইতে যায় গ্যাঞ্জাম করলি গ্যাঞ্জাম করার পরে জসিম ফোন দিল ফোন দেওয়ার পরে তোর মারে কইলো যে ওরে লইয়া যান আইয়া ওরে লইয়া যান তোর মায়ে উত্তর দিল কি আমি আইতার না আমি কইলাম তাই ভাবি আপনি না যান ইমান বাড়ি দিয়ে পাড়াই দিয়ে মেয়েটা নিয়ে হেন ওর লগে গেছে ও আনবো না এটা গ্যাঞ্জাম গুঞ্জাম হয়ে গেছে যে মেয়েটা নিয়ে হেন একেবারে বেজাল মাই মিট হয়ে যাবে তোর মায়েরটা তখন তোর মার মনের কথা আমি কিন্তু বুঝি না তখন যে তোর মায় চায় তোর লগে ইতির বিয়ে হইব এটা আমি তখন থেকে আর কি একটু একটু বুঝি মানে বুঝতেছি যে মাইয়া আনতে যাইতে গেলে তোর মা এই কথা আর পারা দেয় না ও তো নিয়ে যে এটা গ্যাঞ্জাম সৃষ্টি করে দিছে দেশে আপনি যে ওরা নিয়ে আন তো গ্যাঞ্জামটা মিট হয়ে যায় তোর মায় কোনো মতে যাইতে রাজি হয় না এই যখন রাজি হয় না তখন খবির আলাদার লগে নাকি যেন একদিন ফোনে কথাগুলো শুনলাম জসিমের লগে একদিন কথা বললাম এই আমি পুরো বুঝাইলাম যে তোর মার তো নিয়ে ভালো না তোর মার নিয়ে ভালো না তোর মায় আমার একদিন ফোন দিল কই বাসায় নেন তো আমি বাসায় তা আমি আইতেছি আপনার লোক কিছু কথা দরকার আছে বাসায় যা যখন কথাবার্তা করলো আমি যে সুন্দর মতো বুঝলাম দেখেন ও একটা পাগলামি করুক যাই করুক কিছু কথাবার্তা উঠছে আপনার মেয়েরা তো বিয়ে দিতে আপনার ঘরে ও একটা বিয়ে করবো ভবিষ্যৎটা দুজনের নষ্ট করেন না অগজে নিয়ে হেন পোলাই না মন বিচার কথা হয়তো হইতে পারে তোর মায় আমার অনেক কাহিনী করলে কিরকম ওই তেলিপাড়া রয়েছ এই সময় তোকে একজন হাতে নাতে ধরছে ওই রুমের মধ্যে বইয়া মোবাইল টিপছ এই সময় তোর বুকের উপর মাথা দাও ইয়া ছবি দেখছে এটা তোর মার মুখের কথা কথা শোন আরে আমি কইয়া লই তখন আমি মনে মনে একটা চিন্তা ভাবনা করলাম যে এই লোক এত কিছু জানার পরও মেয়েরা ওর লগে পাড়াইলো আমার ভিতরে আমি নিজে চিন্তা করে কথাগুলো বাইর করতেছি তাহলে ওনার মধ্যে কিছু আছে আগে ভিন্নালু ওনার নিয়তটা কি শুনতে শুনলাম শোনার পরে ওনার কালচারটা আমি পুরো বুঝলাম এই তো মানে অল্প বুঝতেছি কারণ আমার বাসায় যে কথা পুরো করলো করার পর আমি কইলাম যে যত কিছু পাবি ইতি আর ওয়াসিম রে কোনোদিন একা করব না আপনি যে ওরা নিয়ে এটাই ভালো হইব ও ওর লগে বেড়াইতে গেছে গ্যাঞ্জাম হয়েছে দেখে আপনার প্রতিশোধটা ওর উপর নিতে চায় আপনি যে ওরা নিয়ে এলে কোনো কিছু বানাইতে কেউ কথাও কইতে পারতো না আর কেউ শুনতো না তোর এই কাহিনীটা দুর্লম্ব হইতো না হয়তো তোর লগে দুই কথা আসলো দেশে যেই মারা মারছে তোর বিয়া করে এই মারাও তো মারতি না দুইটা মারলে তোর আগ মিটতে যেত গা এত মান সম্মান গেল না কি নিকে গেল না তোর কাছে যে বিয়া বইছে আর তুই ধরে বিয়া করছ যখন তোর মার আমি বুঝাই দিলাম তখন আমি কইলাম ভাবি আজকের পর থেকে এই ব্যাপারে কোনোদিন আমার ডাক দিবেন না আর আমার বাসায় এই ব্যাপারে কোনোদিন আপনি আলাপ করবেন না আপনি পারেন অন্য কোনো আলাপ করেন অন্য কেউ বুঝান আমারে না ঠিক আছে কাকা তাহলে আপনার কারণ আমি এই ব্যাপার আপনার লগে আর কোনোদিন কোনো কথা কইছি না কারণ আপনার ভিতরে ভালো না ভাই ঠিক আছে আমি কই কাকা তোর মার এই কাজ সাদিটাই ছিল তোর লগের বিয়ে হওয়ার আর কিছু না শরণ শেখ তুমি যে বললা এই কাজ সাদিটাই ছিল তোর সাথে বিয়ে হওয়ার তাহলে তুমি এত কিছু জানার পরও তুমি কেন ইতির মায়ের ঘরের মধ্যে থাকতে জায়গা দিলা না তুমি কেন আবার ইতিকে ঘাড় ধরে ধাক্কায় বাই করে দাও তুমি কেন বিক্রমপুর থেকে ইতি যখন আসলো তুমি কেন আবার সিরাজ হাওলাদারকে ফোন করে কৌশলে তুমি ফোন করে গোপনে সিরাজ হাওলাদার শিখাই দিলা ইতিকে ওয়াসিমকে কক্সবাজার থেকে দূরে দেন পিটাইয়া ইতি ওয়াসিম যেন এদেশে থাকতে না পারে এই কথা কেন তুমি শিখাই দিলে আবারও নূরজাহান বেগমরে আর ওয়াসিম যখন বারবার মেয়েটারে ঘরে ঢুকাইতে চায় তুমি কেন শরণ শেখ আবার বাধা সৃষ্টি করলা ওয়াসিমকে আর ইতিকে ঘাড় ধরে ধাক্কায় বাই করে দেয়া ইতির মার ঘরে ইতিরে থাকতে জায়গা করে দিলা নাকে
কেন দিলা না? তুমি এত কিছু জানার পরও তোমার তো দরকার ছিল ইতির মাকে জুতা পিট্টা করে ইতির মার ঘরে থাকার জায়গা করে দেওয়ার, কিন্তু ইতির মায়ের ঘরে থাকার জায়গা করে না দিয়া তুমি কেন ওয়াসিমের ঘরে থাকার জায়গা করে দিলা শরণ শেখ? আবার কেন একটা বছর মাথায় তুমি কেন শরণ শেখ মেম্বারের কাছে যাবার বিচার দিলা? ইতি ওয়াসিম স্বামী স্ত্রী না? এই ইতিকে নিয়ে এই ঘরটার মধ্যে থাইকা কাম করতেছে একটা বছর ধরে। আজকে ওয়াসিমের লুঙ্গি খুলে পিটাবো, আজকে ওয়াসিমের থেকে টাকা পয়সা আদায় করে এই মেয়েটার অন্য জায়গায় বিয়ে দেওয়ার ব্যবস্থা আমি শরণ শেখ করবো। আজকে ওয়াসিমের হেডাম ছুড়াবো, ওয়াসিমের থেকে টাকা পয়সা আদায় করে ওয়াসিমের জুতার মালা পরায় দাঁড় করে রাখবো, ওয়াসিমের জুতার মালা পরায় ঘুরাইব, ওয়াসিমকে লুঙ্গি খুলে পিটাইব। এই কথা কেন বললা তুমি শরণ শেখ মেম্বারের কাছে? এই কথাবার্তা বইলা কেন তুমি ওয়াসিমকে অপমান করলা, ওয়াসিমের উপর নির্যাতন চালাইলা? তুমি কেন ওয়াসিমকে আর ইতিকে একটা ঘরের মধ্যে বন্দি করলা আল্লাহর 30 পারা পবিত্র কোরআন দেয়া শরণ শেখ? আবার এখন বলতাছ নূরজাহান বেগমের কাজ সাদিরাই ছিল, ইতি তোর সাথে বিয়ে হওয়ার এই চক্রান্ত ছিল, এই চক্রান্ত করে ইতিরে ওয়াসিমের সঙ্গে বিয়া দিলা। তাই চক্রান্ত করে যত তুমি শরণ শেখ ইতির মায়ের সাথে হাত মিলিয়ে বিয়ে দিলা, তাহলে কেন বড় তুমি মেম্বারের কাছে বললা ইতি ওয়াসিম স্বামী স্ত্রী না?